ইনসুলিন রেজিস্ট্যান্সের ভূমিকা সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ইনসুলিনের জন্য কোষের স্বাভাবিক প্রতিক্রিয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ইনসুলিন প্রতিক্রিয়ায় পরিবর্তন। ডায়াবেটিসের ঐতিহ্যগত সংজ্ঞা। ডায়াবেটিসের মূল কারণ। এখন শুরু করি। আমাদের শরীরের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য শক্তি প্রয়োজন। গ্লুকোজ মানুষের জন্য শক্তির একটি খুব সুবিধাজনক উৎস। গ্লুকোজের একাধিক অণু স্টার্চ গঠন করে। স্টার্চ হল আমাদের খাবারে উপলব্ধ এক ধরনের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে উপলব্ধ এবং সস্তা। আমরা গ্লুকোজ এই জাতীয় খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণে গ্রহণ করি, যা এক ধরনের চিনি। প্রচুর পরিমাণে চিনি খাওয়ার ক্ষতিকারক পরিণতিগুলি ব্যাপকভাবে পরিচিত। রক্তে শর্করার উচ্চ এবং নিম্ন মাত্রার বিপদগুলিও সুপরিচিত। তাই আমাদের শরীরের গ্লুকোজকে দ্রুত শক্তিতে বা শরীরের ফ্যাটে রূপান্তর করা উচিত। এটি আমাদের রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। অগ্ন্যাশয় উপবাসের রক্তে গ্লুকোজের মাত্রা 70 থেকে 99 mg/dl এর মধ্যে বজায় রাখে। mg/dl মানে মিলিগ্রাম প্রতি ডেসিলিটার। এই পরিসীমা অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত ইনসুলিন হরমোন দ্বারা বজায় রাখা হয়। ইনসুলিন একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে যান। এরপর ডায়াবেটিসের ঐতিহ্যগত সংজ্ঞা নিয়ে আলোচনা করি। এটি রক্তে গ্লুকোজের মাত্রার উপর নির্ভর করে। উপবাসে রক্তে গ্লুকোজের মাত্রা দুটি পৃথক রক্ত পরীক্ষায় যাচাই করা হয়। 126 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার বা উচ্চতর মাত্রা ডায়াবেটিস হিসেবে ধরা হয়। যদিও রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা রোগের লক্ষণ মাত্র, এটি নিজে রোগ নয়। এটি শরীরে কিছু ভুল হওয়ার প্রভাব। এটি ডায়াবেটিসের মূল কারণ নয়। এটি রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা প্রদান করে না। ধরুন, আপনার রক্তের রিপোর্টে রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা দেখাচ্ছে। আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। আপনি সমস্যাটিকে রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা হিসাবে বর্ণন করবেন। ডাক্তার আপনাকে রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্য ওষুধ দেবেন। এই ওষুধটি উপসর্গের চিকিৎসা করে, কারণটির নয়। এখন আমরা বুঝি যে এর মূল কারণ কি এবং সেই অনুযায়ী ডায়াবেটিস সংজ্ঞায়িত করি। আমরা যে খাবার খাই তার বেশিরভাগই শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। এই গ্লুকোজ আমাদের রক্তে প্রবেশ করে। রক্ত থেকে গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে কোষে প্রবেশ করতে হবে। কোষগুলিতে মেমব্রেন থাকে, যা গ্লুকোজের মতো অণুগুলির প্রবেশ এবং প্রস্থানের অনুমতি দেয়। কোষে গ্লুকোজ প্রবেশের জন্য ইনসুলিনের সাহায্য প্রয়োজন। ইনসুলিন কোষের মেমব্রেনে উপস্থিত ইনসুলিন রিসেপ্টরের উপর বসে। এটি ঘটনাগুলির একটি শৃঙ্খলা শুরু করে, যার ফলে কোষে গ্লুকোজ প্রবেশ করে। ইনসুলিন না থাকলে গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারবে না। কোষগুলি ইনসুলিন সংকেতকে ভালোভাবে সাড়া না দিলেও এটি প্রবেশ করবে না। গ্লুকোজ কোষে প্রবেশ না করলে পর্যাপ্ত শক্তি পাবে না। গ্লুকোজ রক্তেই থাকবে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে, যা আমরা রক্তের রিপোর্টে দেখতে চাই। তাই ডায়াবেটিসের মূল কারণ হল গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারা। এখন এই মূল কারণের ভিত্তিতে ডায়াবেটিস কি তা বুঝি এবং সংজ্ঞায়িত করি। একজন ব্যক্তির ডায়াবেটিস হয় যদি গ্লুকোজ প্রবেশের প্রক্রিয়াটি দুর্বল থাকে।
এটি কার্যকর এবং দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে না। ঐতিহ্যগত সংজ্ঞায় এতে ইনসুলিন কোনো ভূমিকা পালন করে না, তবে ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ। এখন ইনসুলিন এবং গ্লুকোজ ঘনত্বের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করি। ধরুন আপনার উপবাসের রক্তে গ্লুকোজের মাত্রা হল 70 mg/dl। আপনার উপবাসের ইনসুলিনের মাত্রা হল 5 ইউনিট। যদিও কিছু কারণে এটি কোষে গ্লুকোজ প্রবেশ করাতে সক্ষম হয় না, এটি আপনার উপবাসের রক্তে গ্লুকোজের মাত্রা 70 থেকে 75 পর্যন্ত বাড়িয়ে দেবে। সুতরাং 70 এর গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য 5 ইউনিট ইনসুলিন যথেষ্ট নয়। অতএব অগ্ন্যাশয় ইনসুলিনের 6 ইউনিট উৎপন্ন করবে। এটি অস্থায়ীভাবে কোষগুলিতে আরও কিছুটা গ্লুকোজ প্রবেশ করাবে। রক্তে শর্করার মাত্রা 70 এর স্বাভাবিক স্তরে নেমে আসবে। যদিও গ্লুকোজ প্রবেশের প্রক্রিয়াতে এখনও একটি সমস্যা রয়েছে, এটি এখান থেকে কেবল খারাপ হতে থাকবে। শীঘ্রই ইনসুলিনের 6 ইউনিট গ্লুকোজের মাত্রা 70-তে রাখার জন্য যথেষ্ট হবে না। সুতরাং অগ্ন্যাশয় ইনসুলিনের আরও ইউনিট নিঃসরণ করতে থাকবে। এটি গ্লুকোজের মাত্রা 70-তে রাখতে পরিচালিত করবে। এটি 80 পর্যন্ত বাড়তে পারে, তবে এটি এখনও গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকবে। কোষ ইনসুলিনের উপস্থিতির প্রতি সংবেদনশীল নয়। এটি ইনসুলিনের প্রভাবকে প্রতিরোধ করে এবং গ্লুকোজকে কোষে প্রবেশ করতে দেয় না। এই প্রক্রিয়াটিকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সে অগ্ন্যাশয়ের প্রতিক্রিয়া হল আরও ইউনিট ইনসুলিন তৈরি করা। এটি গ্লুকোজের মাত্রা স্বাভাবিক পরিসরে রাখার জন্য। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা হয় না, তাই আরও বেশি ইনসুলিন তৈরি হয়। শীঘ্রই উচ্চ মাত্রায় ইনসুলিনও গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সক্ষম হয় না। অবশেষে রক্তে গ্লুকোজের মাত্রা 100 ইউনিটের বেশি হবে। এটিকে প্রাক ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করা হয়। তারপর এটি আরও অগ্রসর হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা 125-এর বেশি বেড়ে যায়। এটিকে টাইপ 2 ডায়াবেটিস হিসেবে ধরা হয়। এটা ভালো নয়। এখন সেই ব্যক্তির উচ্চ গ্লুকোজ মাত্রা এবং উচ্চ ইনসুলিন মাত্রা উভয়ই রয়েছে। ইনসুলিন অগ্ন্যাশয়ের বিটা কোষ দ্বারা উৎপাদিত হয়। সর্বদা অধিক ইনসুলিনের উৎপাদন তাদের কাজের চাপ বাড়ায়। ধরুন শরীর 5-এর পরিবর্তে 15 ইউনিট বানাচ্ছে। এটি করতে বিটা কোষ স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি কাজ করছে। বিটা কোষ এই কাজ বেশি দিন ধরে রাখতে পারে না, তারা শেষ পর্যন্ত মারা যাবে। এছাড়াও উচ্চ মাত্রার ইনসুলিন শরীরে আরও অনেক ক্ষতিকারক প্রভাব ফেলে। এর প্রভাবগুলি একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। যদি শরীরে টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়তে অনেক বছর সময় লাগে, এই বছরগুলির যে কোনো সময় আমরা ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করাতে ধ্যান দিতে পারি। অবশেষে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের প্রমুখ পার্থক্য নিয়ে আলোচনা করি। টাইপ 1 ডায়াবেটিসে শরীর একদম ইনসুলিন তৈরি করে না। ইনসুলিন ছাড়া গ্লুকোজ কোষে প্রবেশ করে না। এতে শরীর পর্যাপ্ত শক্তি পায় না। ইনসুলিন বাহ্যিকভাবে প্রবেশ করাতে হয়। তাই এই ধরনের ডায়াবেটিসকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হয়। যখন কি টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন উৎপাদনে কখনোই ঘাটতি হয় না। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শরীরে যথেষ্ট বা অতিরিক্ত ইনসুলিন তৈরি হয়। শরীর বিটা কোষ দ্বারা উৎপাদিত ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয় না। অতিরিক্ত কাজ করা বিটা কোষ মারা গেলে
বাহ্যিক ইনসুলিন প্রবেশ করানো প্রয়োজন। তখনই টাইপ 2 ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিসে রূপান্তরিত হয়। তাই আমাদের অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হবে। এটি টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ। উচ্চ গ্লুকোজ মাত্রা ডায়াবেটিসের একটি উপসর্গ মাত্র। ইনসুলিন রেজিস্ট্যান্স সংশোধন করতে জীবনধারা পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। ইনসুলিন সংবেদনশীলতা কিভাবে উন্নত করা যায় তা অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।